নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পোনা মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো এই মাছগুলিকে পোনা মাছ বা নলা মাছ যে মাছেই চিনে থাকেন। এবার 5টি পোনা মাছ নিয়েছি, লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে তারপর সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছি, দিয়ে মাছগুলির 2 পিঠ ভালো করে মেখে নেব, যাতে করে সমস্ত জায়গায় লবণ আর হলুদ লেগে থাকে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। তেল ভালো করে গরম হতে হবে, না হলে মাছগুলি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কড়াইতে তেল দিয়ে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কড়াইতেই তেল এভাবে দিয়ে দিলাম। এবার 3টি মাছ আমি প্রথমে ভেজে নেব। মাছগুলি ভাজার সময় গ্যাসের আঁচটা একটু বেশি পরিমাণে রাখতে হবে, না হলে মাছ লেগে যেতে পারে। দেওয়ার 1 মিনিট পরে আমি মাছ উল্টে নেব। প্রথমে 3টি মাছ ভেজে নিলাম, তারপরে আর যে 2টি মাছ রয়েছে এই 2টি মাছও আমি ভেজে নেব। এবার আরও একটু তেল দিয়েছি, বাকি 2টি মাছ আমি দিয়ে দিলাম। এই মাছগুলিও ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। এবার আর তেল দিলাম না, এখানে যে তেল ছিল একটি তেজপাতা দিয়েছি, হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি, দিয়ে মশলা দিয়ে দিলাম। মশলা আমি আগে রেডি করে রেখেছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষে নেব। এবার এখানে 2টি টমেটো, মিডিয়াম সাইজের 2টি টমেটো আমি পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলা থেকে দেখুন জল বেরিয়েছে, এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষিয়ে নেব। এই পোনা মাছের রেসিপি কোনো সবজি ছাড়া এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার দেখুন মশলা শুকিয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে একটু গরম জল দিয়েছি, আর বাকি জলও আমি গরম করে রেখে দিলাম, এটা ঝোলের সময় দিয়ে দেব। এবার এই জল দেওয়া মশলাটা আবারও ভালো করে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। তবে পোনা মাছের রেসিপিতে অনেকে আবার ঝাল পছন্দ করে, ভালো লাগে খেতে, ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে। এবার দেখুন মশলাটা আমি কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকমভাবে ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এবার এইভাবে জল দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা একটু হালকা সিদ্ধ হবে, তার জন্য এখানে 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই ঝোল ফুটতে শুরু করবে। ঝোল ফোটা শুরু করলে তারপরে আমি এখানে দিয়ে দেব আন্দাজ মতো লবণ দিয়ে দেব। লবণটা একটু চেক করে দেবেন, না হলে আবার বেশি হয়ে যাবে। যে মাছগুলি ভেজে রেখেছি এই মাছগুলি মাছ নামানোর আগে 1-2 মিনিট মাছ দিয়ে 1-2 মিনিট রেখে আমি নামিয়ে নেব, না হলে মাছ বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। আপনারা হয়তো এভাবে পোনা মাছের রেসিপি খেয়ে থাকেন। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্য বাড়িতে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে আমার এই রেসিপি শেয়ার করবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে
আর কিছু লাগবে না। এই পোনা মাছের রেসিপি দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।